হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা। প্রভুর কৃপায় সকালে সবাই ভালো আছো নিশ্চয়ই। আমরাও ভালো আছি। আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে কাজ করতে ভালোই লাগে, তাই চলে আসি। এই যে চলছে আমার মাধব বাবুর, কেশব বাবুর সব এগুলো ধুয়ে টুয়ে নিই, তারপর ওদেরকে চান টান করাবো। আজ আবার খুব হাওয়া দিচ্ছে, তাই ওদেরকে আর বাইরে চান করাবো না, ঘরেই চান করাবো। আজকে আবার বাবার শরীরটা খুবই খারাপ কাল থেকে। আজকে আবার বাবাকে ভর্তি করতে হবে, নিয়ে যাব, তাই তাড়াতাড়ি করে সারছি। এই যে কালকে তোমাদের সঙ্গে গল্প করছিলাম আমার কেশবের কথা, গুবলাইয়ের কথা। আমার মাধববাবুও কম না। মাধববাবুকে ওর আঙ্কেল যখন আনতে গেছে বৃন্দাবনে, নাকানি চোবানি খাইয়ে দিয়েছে একদম, জানো, খুব বদমাইশি করেছিল। ওর আঙ্কেলের চশমাটা হনুমানে নিয়ে চলে গেল। সে চশমা তো পেলই না, চশমা দিল কোথায় ফেলে, নোংরাতে। চশমা ছাড়া তো জানো এখন মানুষের, আমাদের চশমা ছাড়া কানা মানুষ আমরা। আবার কি করেছে, চশমাটা নিয়ে গেছে, আবার একটা দোকান থেকে বেরিয়ে আর একটা দোকানে যাবে, হাতের ব্যাগটা নিয়ে চলে গেল হনুমানে। সেই তার ভেতরে কাগজপত্র সব ছড়িয়ে ছিটিয়ে নোংরা করে, সেও পেল না। এটা ওটা সেটা করতে 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 ওখানেই কত দেরি হয়ে গেল। দিয়ে যাই হোক, একটা দোকানে গিয়ে বাবু ইচ্ছা হয়েছে যে আমি যাব আঙ্কেলের সঙ্গে বাড়ি। ওনার সব জিনিসপত্র ওনাকে নিয়ে বেরিয়ে মোটামুটি ওর বাড়ি পৌঁছানোর কথা 11:30 12টা। সেই জায়গায় নিজে বাবু বাড়ি ফিরবেন তাড়াতাড়ি বলে, স্টেশনে যাওয়া মাত্রই ট্রেন পেয়ে গেছে, মানে 9টা 9:30টায় বাড়ি পৌঁছে গেছে। আমাকে ফোন করছে, ফোন করে বলছে যে আমি বাড়ি চলে এসেছি। আমি বলছি কী ব্যাপার হলো? বলছে হ্যাঁ, উনি তাড়াতাড়ি বাড়ি আসবেন, আমাকে নাকানি চোবানি খাইয়ে উনি বাড়ি আসবেন তাড়াতাড়ি। সে ওরা তো প্যাক করে দিয়েছিল, তা ওর আঙ্কেল আবার প্যাক খুলে ওকে কোলে করে গোটা রাস্তা নিয়ে আসতে হয়েছে। কোথাও তো নামাবে না, গোটা রাস্তা কোলে আঙ্কেলের কোলে সেই বাড়ি এসছে। তারপর আঙ্কেলের বাড়িতে কদিন ছিল, থাকার পর আবার ওর আঙ্কেল আমার বাড়িতে নিয়ে আসলো 2রা অক্টোবর। সেই দিনও কোথাও কিছু নেই, হঠাৎ কি মন হলো যে তাহলে আমার পাড়াতে যত গোপাল আছে সবাইকে বলে আসি। যেদিন ও আসে আমার বাড়ি, সেদিন আমার বাড়িতে 30টা গোপাল। তারা আমাকে এই সুযোগটা যে দিয়েছে তাদের একটু ভোগ নিবেদন করার, তার জন্য মানে আমি ভীষণ খুশি। আমাদের সবাই খুশি, আর যারা এসেছিল তারাও ভীষণ খুশি। বলছে এত সুন্দর মানে তোমাদেরকে তো তখন দেখাতে পারিনি আমি, এরপর আবার হবে তখন দেখাবো। তো সবাই ভীষণ খুশি হয়েছে, সবাই বলেছে যে আবার করিস সব। ওনারা যদি আমাকে কৃপা করেন, আমার উপরে কৃপা করেন, আমাকে সেই সুযোগ দেন, তো অবশ্যই করব, অবশ্যই। আমি কেউ নই, আমি তো নিমিত্ত মাত্র। ওনারা যে আমাকে এই সুযোগটা করে দিচ্ছে, এতেই তো আমি মানে ধন্য একদম। ওনাদের সেবা করতে পারা মানে বিশাল কিছু। তো এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাবুদের চান সাজুগুজু হয়ে গেল। এই নেটগুলো কিনে নিয়ে এসেছি সোনাকে পাগড়ি পরাবো বলে। কেমন লাগছে তা আমি জানি না, আমার কাছে তো খুবই সুন্দর লাগে। আমার বাবুকে আমি যাই পরাই না কেন, তাতেই যেন বাবু আমার, 3টে বাবুই আমার ছুটকুটা, মানে আমার গুবলাই সোনাকে তো
কী করব, বেশি কিছু করতে পারি না কেন, ও আমার খুবই ছোট্ট, একদম পুত্তু সোনা। পুতু সোনাকে তো বেশি কিছু করতে পারি না, কেশববাবুকে তাও করি, মাধববাবুকে তো করি, তোমরা তো দেখো। আমারও খুব ভালো লাগে ওদের সঙ্গে এই সময় করতে। আমি সারাদিন মানে ওদের কাছে ঢুকে গেলে আমার আর খাওয়া দাওয়া আমার কিচ্ছু মনে থাকে না। হ্যাঁ, দিন চলে যায়, 4টে বেজে যায়, 3টে বেজে যায়, হুঁশই থাকে না, খিদেও পায় না। সত্যি কথা, মানে অন্য সময় ঘরের কাজ করলে একটু খিদে পেলেই মনে হয় যেন মাথা খারাপ হয়ে যায়, কিন্তু ওদের কাছে যখন ঢুকি আমি, তখন আমার কিছু মনেই হয় না যে কটা বেজে গেল, খেতে হবে, খিদে পেয়েছে, ওসব কিছু মনে হয় না। এমন আমার কৃপা। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি অনেকটাই কাজ সেরে ফেললাম। এবার বাবুদের খাওয়াবো, খাইয়ে টাইয়ে আবার ওদিকে নার্সিংহোমে যাওয়ার ব্যাপার আছে, তাই তাড়াতাড়ি করেই সারছি। যাই হোক, কৃপা করে সবাইকে ভালো রাখুক, এটাই আমি সবসময় প্রার্থনা করি যে হে প্রভু, সবাইকে ভালো রেখো, সবাইকে সুখে রেখো, শান্তিতে রেখো। যাই হোক, চলো আজকের মতো এখানেই, পরের ভ্লগ আবার পরে।